আমাদের অনেক এই চাঁদের হাতে বহু জ্ঞানী গুণী অনেক আরে বাপরে প্রধানটা কি কম হয়ে গেল কাটা ঝুল আমরা চাইছি না তোমরা সে আমাদের ভারতবর্ষে আর নিরক্ষরতার দেখি কাটা ঝুল কোন পক্ষে কোনো গোল হয়ে নেয় না খেলা চলছে নীরবে খেলা চলছে কোনো উত্তেজনা নাই কোনো উচ্ছ্বাস নাই একটা ম্যাজিক মুভমেন্ট তোমরা তৈরি করো যেখানে সবাই কুলকুল দিবে একটা আওয়াজ উঠবে যে হাতি যেমন আসে যেমন আওয়াজ হয় সেইভাবে অতি রাতি মাত্রায় আসছে এটা দুদিনই মাথাটা ফাটাফাটি করা হয় কালকে তবে তো বলবে হ্যাঁ তবে বাবা তোমরা খাওয়া পেয়েছো কিছুটা বিশৃঙ্খলা না করবো আমরা অশান্তির সৃষ্টি না করবো সবাইকে নিয়ে আমরা শান্তির এই ভালোবাসার পৃথিবী বাঁচতে চাই এই পৃথিবীটা ভালো সুন্দর একটা পরিবেশের জাতীয় নেই এই সাম্প্রদায়কে ও সংখ্যালঘু এই সংখ্যাগুরু এইসব না করে সমস্ত মানুষের যেটা সংবিধান আছে সেভাবেই চলা যাক আর আমাদের সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের ছেলে মেয়েকে বড় করো মানুষ হোক সেই চিন্তা করো এখন অনেক যুব সমাজ একটু অবক্ষয়ের দিকে যাচ্ছে আমরা লক্ষ্য করছি সেইটাকে একটু কৌশল করো গার্জেনটাকে কৌশল করে বোঝাতে হবে যে এইসব করতে জীবনটা সারা জীবন পড়েছে এই মা খাই পড়ে থাকা নাই চলবে বা দিল্লি দিকে চলে যা কোনো কাছে নিয়ে আয় এইসব করো ঠিক আছে অতি বিশেষ ঘোষণা নোয়াখালী শিশু মন্দিরের শিক্ষক জনার্দন আমাদের জন্য বলছি আপনারা সতর্ক থাকুন কারণ দেখুন একটা শুরু হয়ে গেছে তার মানে মোবাইল চর ঢুকে গেছে হ্যাঁ এটা ভাবতে বহুত জনসংখ্যা হয়েছে কে কোন তালে কি আসছে বোঝা যায় না মানুষ তো সবাই কিন্তু সবারই কি একই আপনাকে তবে সতর্ক থাকাটাই ভালো সতর্কের খুব বিনাশ নাই বলে নাই উপর পালা জানো পালা না ঠিক মোবাইল ধরছে আর গার্জিয়ান বলছে নে বেটা দেখে এত টেনশন নিয়ে দেখে খাওয়াটা পর্যন্ত খাবে কি হারে ভূমিটাই হাতটা দিচ্ছে আর কাছে আর ভাত রয়েছে একটারে এত মনোযোগ দিয়েছে তার জন্য হচ্ছে মোবাইল ধরালে যে কষ্ট লাগে না আমার তার একটু পরে হারাইছিল তো আমার একটু আচ্ছা রশিদ বাবু উপস্থিত আছেন খুব ভালো উনি গত বছর বলছেন আমি আসছি উনি আসেন না তার জন্য ফাইন লাগবে ডাবল ফাইন করবো কোনো চিন্তা নাই ভবিষ্যৎ তোমাদের সঙ্গে আসছি আর আসি আপনাকে দিয়ে গেলেন বা থ্যাংক ইউ আপনাকে ফাইন রাখলেন আপনি আসেছেন আপনাকে ধন্যবাদ অশেষ ধন্যবাদ আপনি তো ইংরেজি স্যার আমি জানি এখন যেভাবে ইংরেজি ছেলেগুলো পড়ছে হপি হপি মানে না লোভি মানে এই ভালোবাসা এই তো এমি হনি মানে এই বাড়ি এরকম ভাবে পড়াশোনা করছে আমি বলছি আমরা না ঘাটটা হয়ে আছে বুঝুন তো যাই হোক আমাদের অনেক এই চাঁদের হাতে বহু জ্ঞানী গুণী অনেক আরে বাপরে প্রধানটা কি কম হয়ে গেল কাটা ঝুল কাজটা পরিষ্কার করে দিল আজকে আর কালকে একদম মাথায় হাত দিয়ে দিল এক বলে পিছিয়ে দিয়েছে মানে নীরবে গোলটা খেলতে খেতে নীরবে গোলটা হয়ে গেল আমার রিয়েকশন কোয়ার্টার ফাইনাল করছে খুব সুন্দর ভাবে খেলা পরিচালনা করছে আব্দুল খায়ের মাস্কট উনি এবছর আমাদের এই মেলায় প্রথম উনি এই পরিচালন খেলা করছে মেলা জমে গেছে ওদিকে টুসু মেলা মহিলাদের আজ দখল নিয়েছে তারাও এইটাই তো চাই পুরুষ মহিলার এখানে কি তারাও তো ক্ষমতায়ন হলে তাদের অনেক জেনারেশন পুরুষ একটা ক্ষমতায়ন হলে শিক্ষিত হলে ওই একই জন্য জিনিসটাকে রাখে এই জন্য এখন যোগ দিয়েছে মহিলাদের ক্ষমতায়ন তাহলে আরো বেশি উন্নয়ন হবে দেশে যার জন্য এখন তারাও এমএলএমপি হবে শুধু এই পঞ্চায়েতে থাকবে পঞ্চায়েতে তো আছে ওরা ইয়া করে এমএলএমপি রাজ্যসভায় সব জায়গায় থাকবে তবে তো দেশটা পূর্ণরূপ সারাদিন সুন্দর হবে
সবার অধিকার সব ঠিকঠাক থাকবে, নাহলে একপাশে পুরুষরাই চালাবে, এই কথা হয় না। আম্বেদকর যে তিনি বলেছিলেন সবার সাম্য, সবার ভ্রাতৃত্ব, মানে ধর্ম নিরপেক্ষ। এই যে এই বছর 75 দিবস একটা গৌরব দিবস নিয়ে রিপাবলিক ডে পালন হবে। আম্বেদকর একটা দলিত সমাজের একটা সাধারণ ছেলে ছিল, সেই ছেলেকে স্কুল থেকে তাকে বিতাড়িত করেছিল। তার অনুরাগে এসছে চারটা পিএইচডি নিয়ে সেখানে ভারত সরকারের আইনমন্ত্রী হয়ে বহু কিছু ভারতের জন্য একটা বিশাল পৃথিবীর একটা সংবিধান রচনা করে দিয়ে চলে গেছে এই আম্বেদকর। আমরা চাইছি না তোমরা সেই কি জিনিস কারোর প্রতিপাতা ওইখানে একটা স্টেজ আছে, ওইখানে অনেকে হারিয়ে যাবে সবকিছু, তাহলে বোঝা যাচ্ছে যে মেলা বিষয়ে কোনো ঘোষণা যদি থাকে, মেলা কিছু যেদিকে আছে সেদিকে কার্যালয় আছে আমাদের কমিটি, সেখানে গিয়ে বলবেন, তারা ঘোষণা করে দেবে। আর এদিক থেকে শুধুমাত্র খেলার সম্পর্কিত ঘোষণা হবে। আবার